আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে এফএম ইসলামিক টিভিতে স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় সবাই সুস্থ এবং ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমার আলোচনার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গরিব করে কেন তৈরি করেন এবং অসুস্থতায় কেন লিপ্ত করেন এবং যারা ভদ্র তাদের মোকাবেলায় খারাপ লোককে কেন প্রেরণ করেন। আমরা কেউ না কেউ এই তিন পর্যায়ের যে কোনো এক পর্যায়ের ভিতরে পড়ে যাই। তো দীর্ঘদিন হলে আমার ইচ্ছা ছিল যে এই বিষয়ে একটা ভিডিও তৈরি করার, সেজন্য আজকে আসা। মহান রব্বুল আলামিন বান্দার যতগুলো অভিযোগ আছে, তাকে দরিদ্র কেন করা হয়েছে, অসুস্থ কেন করা হয়েছে, সুস্থ কেন করা হলো না, ভদ্র মানুষ বানানো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে তার কেন বারবার খারাপ লোকের সাথে দেখা হয় বা মোকাবেলা হয়, এই বিষয়গুলোর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 20 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়াজআলনা বা'দাকুম লিবা'দিন ফিতনাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদের মধ্যে একজনকে অপরজনের জন্য পরীক্ষা স্বরূপ করেছি। পরীক্ষাটা কিসের? তাফসীরে জালালাইনের ভিতরে আছে, ফিতনাতান অর্থ বালিয়াতান উবতুলিয়াল গনিয়্যু বিল ফকিরি ওয়াস সহিহু বিল মারিজি ওয়াস শারিফু বিল ওয়াজি'i। অর্থাৎ ধনীকে দরিদ্র দ্বারা, সুস্থকে অসুস্থ দ্বারা, সম্ভ্রান্তকে ইতরের দ্বারা পরীক্ষা করেছি। অর্থাৎ বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন গরিব করে তৈরি করে, তখন সে আল্লাহ তাআলার কাছে আরজ করতে থাকে বা অভিযোগ করতে থাকে, কেন তাকে ধনী করে তৈরি করা হলো না। যে অসুস্থ হয় সে আল্লাহ তাআলার কাছে নালিশ করতে থাকে, কেন তাকে সুস্থ করে তৈরি করা হলো না। এগুলো মানুষের সচরাচর প্রশ্ন হতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেন, আমি মানুষদের মধ্যে একে অপরকে পরীক্ষা স্বরূপ নাজিল করেছি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আতাসবিরুনা, তোমরা কি এই বিষয়গুলোর উপর ধৈর্য ধারণ করবে? এখানে আলিফটা আলিফে ইস্তেফহাম, যার অর্থ একটা আমর আসে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে তোমরা এই জিনিসগুলোর উপর ধৈর্য ধারণ করো। কেন ধৈর্য ধারণ করতে হবে? পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা রাব্বুকা বাসীরা, তোমার যে রব, তোমার যে স্রষ্টা, তিনি পৃথিবীর সমস্ত জিনিস নিজ চক্ষু দ্বারা দেখেন। তিনি সমস্ত জিনিস দেখেন। সুতরাং কে এই দরিদ্রতার উপরে, কে এই অসুস্থতার উপরে ধৈর্য ধারণ করলো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখবে। কে ধৈর্য ধারণ করে আর কে এইগুলো বিষয় নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে, এই বিষয়গুলো, সমস্ত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। তো সুতরাং এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অসুস্থতা দেন এবং দরিদ্রতা দেন, এগুলো শুধু পরীক্ষা স্বরূপ। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলার নিকট অভিযোগ করা সমীচীন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অসুস্থতা এবং দরিদ্রতার প্রতি ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।